এটা আছেন গ্রিন লাইনে, ব্লু লাইন থেকে এবার গ্রিন লাইনের দিকে ট্রান্সফার হচ্ছে। আমার পাশে মেট্রো দেখতে পাচ্ছেন। এবারে গ্রিন লাইনের দিকে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ হাওড়া যাচ্ছে। হাওড়ায় গিয়ে বাকি কথা হবে, আগে ট্রেনটা ধরে নিই। মনে হচ্ছে এটাই লাস্ট মেট্রো হয়। ঘড়িতে মোটামুটি বেজে গেছে 9:35। তো 9:45-এ লাস্ট মেট্রো। তো সেরকম মেট্রোটাকে ধরি, হাওড়ায় পৌঁছাই, সবিস্তারে বলবো কী হচ্ছে। হ্যালো, তো শেষমেশ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। লাস্ট মেট্রোটা ধরেছিলাম, চলে এলাম হাওড়া স্টেশনে। এবারে আপনাদের একটা হেভি গল্প শোনাই। এটা দেখতে পাচ্ছেন বড় ব্যাগ, তো বেরিয়ে পড়েছি নিশ্চয়ই দেশ দেশান্তর, একদম দূর দূরান্তে, মানে দেশের বাইরে যাচ্ছি না, দেশের মধ্যেই আছি। তো এবার একটু ভালো করে শোনাই যাচ্ছি কোথায়। যাচ্ছি মরু শহরের কথা, অর্থাৎ রাজস্থান। মানে পছন্দের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আগেও গেছি, তখন ব্লগ করতাম না, তো তার ভিডিও নেই। তাই প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে রাজস্থানের ভিডিও আসছে। তো মোটামুটি আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো নতুন নিয়মটা জারি হয়েছে যে এখন আর টিকিট মানে 2 মাস আগে কাটতে হয়, 60 দিন আগে। কিন্তু যখন আমি এই ট্যুরটা করছি বা টিকিটটা কেটেছিলাম তখন কিন্তু নিয়ম ছিল 4 মাস আগে টিকিট কাটতে হয়। তো মোটামুটি বলতে পারেন 100 দিন আগে টিকিট কেটেছিলাম। তো আমার টার্গেট ছিল আমি প্রথমে কলকাতা শিয়ালদা থেকে যাবো হচ্ছে কি আজমের অবধি। তো সেই দিনে টিকিট কেটেছিলাম, টিকিট কনফার্মও ছিল। তো তারপরে ধাপে ধাপে যেমন রাজস্থানটা ঘোরা যায় সেরকম প্ল্যানিং করা ছিল। কিন্তু হঠাৎ করে একদিন মেসেজ এলো আমার কাছে যে আজমেরের ট্রেনটা ক্যান্সেল হয়েছে। তো অগত্যা টাকা রিফান্ড হচ্ছে, টাকা রিফান্ড নিয়ে নিলাম। তো এবার আমাকে তো যেহেতু পরের ধাপগুলো রেডি রয়েছে, তাই আমাকে তো আজমের এনি হোক পৌঁছাতেই হবে। তো পৌঁছানোর দুটো পথ থাকে, হয় আমাকে জয়পুর হয়ে আজমের পৌঁছাতে হবে, আর নতুবা আমাকে দিল্লি হয়ে আজমের পৌঁছাতে হবে। তো আমি বেছে নিলাম যে জয়পুর হয়ে যাব, কারণ দিল্লি ট্রেনে তো টিকিট সবসময় জানেন পাওয়া যায় না। তো মোটামুটি এবার এই টিকিটটা ক্যান্সেল হওয়ার পর যখন আমার হাতে সময় ছিল, আর ম্যাক্সিমাম বলতে পারেন প্রায় 50 দিন হলো, তখন আমি এই হাওড়া যোধপুর যে সুপারফাস্ট এক্সপ্রেস তাতে টিকিট কাটি জয়পুরের জন্য। আমাকে জয়পুর নামতে হবে, জয়পুর থেকে আমি আরেকটা ট্রেন নিয়ে আমি চলে যাব আজমেরের পথে। তো মোটামুটি এবারে সেই যে টিকিটটা কাটি, টিকিটটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার এই স্লিপারের টিকিটটা ছিল PQL কোটা, মানে পুল কোটা, যেটা টিকিটটা ছিল আমার। তো সেই টিকিটটা কোনোভাবে কনফার্ম হয়। তো আজকে যখন আমি যাচ্ছি, তো গতকাল ছিল তৎকাল কাটার ডেট, তৎকালও আমি কাটার চেষ্টা করি, সেখানেও কাউন্টার খুলতে খুলতে আমার টিকিট ওয়েটিং 8-এ চলে যায়। তৎকাল ওয়েটিং 8, কিন্তু সেটাও গিয়ে একে এসে আসার পরে আর কিন্তু কনফার্ম হয়নি। ফলে আমার পুল কোটাও কনফার্ম হয়নি, আমার তৎকালও কনফার্ম হয়নি। তো ফলে এবার কী হয়, পুরো টুকটা তাহলে কিন্তু ভেস্তে যাওয়ার ব্যাপার, কিন্তু বাকি টিকিটগুলো কিন্তু কনফার্ম রয়েছে। তো সেক্ষেত্রে আমার এখন করণীয় কি, আমাকে এখন জেনারেল টিকিট কাটতে হয়েছে। তো প্রথমবারের জন্য এত বড় একটা লং জার্নি জেনারেলে করব। তো চলুন গিয়ে দেখা যাক কেমন কি জার্নি হয়। তো হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে প্রত্যেক দিন। তো এখন ঘড়িতে বাজে 10:10, আমি চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি। আর মোটামুটি ট্রেনটা ছাড়বে হচ্ছে গিয়ে 11:25, মানে মোটামুটি এখনও বলতে পারেন হাতে 1 ঘন্টা 15 মিনিট সময় রয়েছে। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, বাট এখনই তো ট্রেন দেবে না। তো যেহেতু আমাকে জেনারেলে যেতে হবে, দেখি কোথায় গিয়ে লাইন টাইন দিতে হয়, কী করতে হয়। প্রথমবার জন্য অভিজ্ঞতা হচ্ছে, তো জেনারেলে এত দূর জার্নি প্রথমবার করছি, দেখা যাক কী দেখাতে পারছি আপনাদের। তো ম্যাপেলের চ্যানেলে প্রথমবারের জন্য আসছে জেনারেল টিকিটে মোটামুটি হাওড়া থেকে রাজস্থানের পথে। দেখতে থাকুন, এক্সাইটিং ভিডিও হতে চলেছে। 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস যে ঘোষণা হয়ে গেছে, আমাকে আবার জেনারেল দিকে যেতে হবে। চলুন, দেখতে পাচ্ছেন 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে। তো আজকে আর রিজার্ভ আমরা যেতে পারছি না, আজকে আনরিজার্ভ আমরা যাই। তো চলুন দেখা যাক জার্নিটা কেমন হয়। এই যোধপুর এক্সপ্রেস প্রথমবার লাইন দিয়ে ঢুকছি ট্রেনে, ভাবা যায় ব্লগ করতে গেলে এসবও করতে হয়, ভাবা যায়। জেনারেল কামরায় জয়পুর যাচ্ছি আপাতত, তারপরে আসবে, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন জেনারেল কোচে বসে পড়েছি। এর আগেও গেছি, টুয়েসে প্রচুর গেছি, যাত্রা করেছি, বা জেনারেলে প্রথমবার। ইয়ে একটা লোক আছে না মুম্বাইতে সিনেমা করে, কি নাম জানো, শাহরুখ খান, সে বলে না किसी चीज़ को अगर चाहो शिद्दत से तो उसे मिलाने में कायनात लग जाती है, ব্যাপার না হওয়া অব্দি পিকচার আমি বাকি মেরে। তো সিনেমা এখনও বাকি, বুঝতে পারছেন তো। বাট বিশ্বাস করুন, এরপরে যতগুলো ট্রেন আছে সব কটা কিন্তু কনফার্ম আছে, ঠিক আছে। ফেরার ট্রেনটাতে এখন RAC আছে, বাট বাকি মাঝে অনেক ট্রেন আছে এই ট্রিপটাতে, সব কিন্তু কনফার্ম। শুধু এই ট্রেনটাই কোনোভাবে কনফার্ম হলো না কেন বুঝতে পারলাম না। কারণ আমার আজমেরে ট্রেনের টিকিট ছিল, বললাম আজমেরটা যেহেতু ক্যান্সেল হয়েছে সেই জন্য সব ঘেটে খাওয়া হয়ে গেল। কারণ আজমেরে যত লোক ছিল
সব এই ট্রেনটাতে বুক করেছে, যার জন্যই আর কি টিকিটটা পেলাম না। তো যে দেখতে পাচ্ছেন সব সিঙ্গে সিঙ্গে সিট, ওগুলো একটা পেতে পারলে খুব ভালো হতো আমার ব্লগিংয়ের জন্য, বাট পেলাম না। এদিকে জানলাটাও পেলাম না, যদি কেউ নামে তখন ধরার চেষ্টা করো, বাট একটা ধার ধরে নিয়েছি, মোটামুটি বসতে সুবিধাই হয়েছে, অসুবিধা হয়নি। আশা করি ডিস্টার্বেন্স করা হবে না। তো চলতে থাকবো, এখনও অনেক লোক আসছে, এখনও আমার পাশে দেখুন সিট ফাঁকা রয়েছে, দেখেছেন। ম্যাডাম নেই ট্যুরে, ভালোই হয়েছে। ম্যাডাম এই জেনারেলে গেলে কিন্তু বিরক্ত হয়ে যেত আমার ওপরে। তো ম্যাডামের সিটটা কিন্তু এখনো ফাঁকাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। তো এই হচ্ছে কি ব্যাপার। তো এটা দেখুন, এটা অনেক লং জার্নি জেনারেল কোচে করে করছি, প্রথমবারের জন্য এই ম্যাপেলে পর্দায় আসছি। আর ওই যে বললাম টিকিটগুলো 60 রুপিস করে মতো ক্যান্সেল হয়েছে। আর আমি জেনারেল টিকিট কাটলাম, হাওড়া থেকে জয়পুর অব্দি আমার ভাড়া পড়লো 400 টাকা। আর স্লিপারে ভাড়া পড়তে হচ্ছে কি আপনার 655 টাকা, আমি স্লিপারে যখন কেটেছি। আর তৎকালে যখন স্লিপার কাটলাম তখন আমার ভাড়া পড়লো হচ্ছে কি 840 টাকা। আর 3A-তে বোধহয় 1600 সামথিং ভাড়া ছিল, 2A-তে 2200 সামথিং ছিল। তো এইভাবে ভাড়ার ক্যাটাগরিগুলো ছিল। আর এই কোচ কনফিগারেশন হচ্ছে কি সামনে ইঞ্জিন রয়েছে, তারপরে তো আপনার এই লাগেজ বা সামানটা রয়েছে, তারপরে রয়েছে এই আমাদের এই 4টে জেনারেল কোচ, তারপর রয়েছে 6টা স্লিপার, তারপর রয়েছে 4টে 3A, একটা 3 ইকোনমি, একটা 2A, একটা ফার্স্ট ক্লাস, একটা প্যান্টি কার। এই হচ্ছে কোচ কনফিগারেশন। তো মোটামুটি তো এই নিয়েই মোটামুটি বেরিয়ে পড়ছি এই মুহূর্তে হাওড়া থেকে জয়পুরের পথে। বাট ফাইনাল ডেস্টিনেশন কিন্তু জয়পুর নয়, আমাকে যেতে হবে আজমের। আবার আজমের করেই আমি জয়পুর ফিরি, ঠিক আছে। বাট ওই যে বললাম ট্রেনটা ঘেটে গেছে, নাহলে লোকে অনেকেই বলে জয়পুর নেমে আজমের গিয়ে আবার জয়পুর ফিরবেন কেন, কারণ আমাদের জয়পুর নামার কোনো কথাই ছিল না, আমাদের ডাইরেক্ট আজমের যাওয়ারই কথা ছিল, আজমের থেকে জয়পুর আসার কথা ছিল। বাট ওই যে ইন্ডিয়ান রেলের বদান্যতায় অনেক কিছু দেখতে হচ্ছে, করতে হচ্ছে। তো মোটামুটি ট্রেন সাথে আমার দেরি আছে। কতটা উঠে উঠে গেটে গিয়ে ভিডিও করতে পারো জানা নেই, কারণ জেনারেল কোচ বুঝতেই পারছেন, উঠলে সিট ফুলে একটা ব্যাপার আছে। তো জলটাও কিনে নিয়ে উঠতে পারিনি, যদি জল ওঠে তো কিনে নেবো একটা, তারপরে ব্যাস চলে যাবো। আর সারাদিন যা যা খাবার দাবার হবে হবে। তো মোটামুটি এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। তো রয়েছি 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যাচ্ছি জয়পুরের পথে, কিন্তু ট্রেনটা যাবে কিন্তু যোধপুরে। দেখুন পুরো ঘড়িতে 11:30, 12370 রওনা দিয়ে দিল মোটামুটি যোধপুরের পথে, বাট আমি চলছি জয়পুরের পথে। আর যেহেতু জেনারেল কোচে রয়েছি তাই গেটে গিয়ে দেখাবো ওইগুলো সম্ভব হচ্ছে না, কারণ উঠলে কিন্তু সিটটা চলে যাবে, সেটা একটা বড়ো ফ্যাক্টর এখানে। তো মোটামুটি সিট ভরেই গেছে, হয়তো কাল সকালে আরও ভরবে হয়তো। সব বিখ্যাত জায়গাগুলো কালকে সকালে আসবে, প্রয়াগরাজ, কানপুর, এগুলো সব কালকে আসবে বিখ্যাত জায়গাগুলো, তখন তো আরও ভিড় উপচে পড়বে। আর যেরকম ফাঁকা ফাঁকাই চলে তাদের কোনো কথাই নেই। তো বলতে হবে ইন্ডিয়ান রেল শুধরে গেছে, ভালো হয়ে গেছে। কোনোভাবেই তো ধর PQL লাগানো গেল না, তৎকালও লাগানো গেল না, তাই বাধ্য হয়ে মোটামুটি আমাকে জেনারেল টিকিট কেটে উঠতে হলো। আমার কোনো আপাতত অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, হয়তো শুতে পারতাম, সেই শোয়াটা হয়তো হবে না, বসে বসে ঘুমাতে হবে। ওই বাসে গেলে যেমন হয় আর কি, মোটামুটি সিট কমফোর্টেবলি পরিয়ালা সিটই রয়েছে, বাস ভেবে ঘুমিয়ে পড়বো, বাসে যেমন যাই আর কি। তো মোটামুটি এরপর আসবে আমাদের বর্ধমান। তো মোটামুটি হাওড়া থেকে আমার 1500 কিলোমিটার যাত্রাপথ রয়েছে, তো যেটা মোটামুটি লাগবে মোটামুটি 24 ঘন্টা মতো সময় নেবে আর কি। তো সেই অপেক্ষা না করে চলতে থাকি, দেখা যাক কী অপেক্ষা করে আছে। তো বর্তমানে জেগে হয়তো থাকবো না, যদি থাকি দেখাবো, আর নাহলে ঘুমিয়ে পড়ছি, কাল সকাল থেকে কন্টিনিউ হবে। তো চললাম মরু শহরের, ভালো ভালো ভিডিও আছে, দেখতে থাকো। আসছে রাজস্থান ট্যুর। হ্যালো, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন মোটামুটি হাওড়া থেকে 450 কিলোমিটার চলে এই মুহূর্তে চলে এলো গয়া জংশনে, বিহারের জনপ্রিয় জায়গা গয়া জংশনে। এই দেখুন 12307 মোটামুটি হাওড়া থেকে চলে এসছে, 450 কিলোমিটার পথ অতিক্রম করে গয়া জংশন। বাম্পার ঠান্ডা, মানে বিশ্বাস করুন হাড় ফাড় কাঁপিয়ে দিচ্ছে, মানে কলকাতার থেকে দ্বিগুণ ঠান্ডা। তো মোটামুটি এখন একটা জানলার ধার পেয়ে গেছি, অসুবিধা নেই। তো বিহারে যা এলে বুঝতেই পারেন, তো অনেক লোক নেমে গেল, অনেক লোক ভোট করলো। তো এখানকার লোকজনের অবস্থা বলা উঠলেই ঝামেলা শুরু হয়ে যায়। মোটামুটি যখন এই স্টেটের উপরে আছে তখন এটা চলবে, তারপর আস্তে আস্তে আমরা উত্তরপ্রদেশ ঢুকে যাবো, উত্তরপ্রদেশ হতে হতে চলতে থাকবো। তো ঠিকই আছে, যাত্রা মোটামুটি
দেখছেন এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে 608 কিলোমিটার পথ ছেড়ে চলে এসেছে ভাবুয়া রোড। মোটামুটি বাইরে হেভি কুয়াশা দেখতে পাচ্ছি, এটা জানলা খোলা যাচ্ছে না, দেখুন ট্রেনে এখন অফিস টাইমের লোক প্রচুর রয়েছে, স্কুল কলেজ যাওয়া, অফিস যাওয়ার লোক, লং জার্নির লোকও খুব রয়েছে। অসুবিধা কিছুই হচ্ছে না, ঠিকঠাকই চলছি মোটামুটি। এখানে এখন ঘড়িতে বাজছে 9:30 মতো। ভাবুয়া রোডে আসার কথা ছিল 8:36, বাট এলো 9:15 দিকে আর কি। মোটামুটি বলতে ওই ট্রেন আর কি 10-12 মিনিট মতো লেট করছে। তো ঠিকই আছে মোটামুটি এখন অবধি। যা কুয়াশার কামড় রয়েছে এদিকে, ঠান্ডা চরম, এই যে ঠিক টাইমে চলছে এটাই বড় কথা। তো দেখা যাক, আমার 1500 কিলোমিটার যাত্রা রয়েছে মোটামুটি জয়পুরের পথে। তো ওই বললাম স্লিপারে টিকিট না পেয়ে মোটামুটি আমরা যাওয়া হচ্ছে জেনারেল কোচে। তো বাট এখন অবধি আমরা যেটা জেনে থাকি জেনারেল কোচে যাওয়া যায় না, যাচ্ছি। হ্যাঁ, হয়তো আমি টার্মিনাল স্টেশন থেকে উঠেছি বলে হয়তো সিট পেয়ে গেছি, অসুবিধা হয়নি। কালকে ঠিকঠাক ঘুমিয়েও নিয়েছি হালকা, মাঝে লোক ছিল না তো, একটা থেকে দুজনে ঘুমিয়ে নিয়েছি, একটা অন্য একজন ছিল প্যাসেঞ্জার, আমি আর সে দুজনে ঘুমিয়ে নিয়েছি যেমন আমরা ঘুমাই আর কি নর্মাল সিটে। তো ঠিকঠাকই চলছে এখন, দেখা যাক। এত ঠান্ডা আর কিছু বলার নেই, একটা চা খেয়েছি আর দেখি কি খাওয়া দাওয়া করা যায়। বাট এখন একটু ভিড় হচ্ছে যেহেতু একদম সকালবেলা, লোকাল লোকজন উঠছে 2-3টে স্টপেজ যাবে বলে, চলতে থাকে। দেখতে পাচ্ছেন হাওড়া থেকে 663 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে চলে এলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে আসার কথা ছিল 9:45, বা ট্রেন চলে এসছে মোটামুটি বলতে পারি 9:30 দিকে। অর্থাৎ ট্রেন কিন্তু বিফোর টাইমেই চলে এসছে, মানে কুয়াশার জন্য যে প্রবলেম হয় সেটা কিন্তু হচ্ছে না এই মুহূর্তে। আর জেনারেল কোচেই রয়েছি, দেখতেই পাচ্ছেন সামনে ট্রেন ঢুকছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। একটা বড় টার্মিনাল স্টেশন, 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। তো 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা চলেছি এখন জয়পুরে পথে। আর ওদিকে দেখুন দেখাচ্ছি দুন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেটা কালকে হাওড়া থেকে ছেড়েছিল হরিদ্বার ব্রিজকে যাওয়ার পথে দুন এক্সপ্রেস। তো চলতে থাকি, এখনও সেইভাবে খাবার দাবার আসছে, সিঙ্গাড়া বলুন, কেক বলুন, বাট এখনও কিছু খাইনি। আর এবারে হয়তো অনেক খাবার দাবার উঠবে, কারণ যেখানে এখন 10 মিনিট এমনি টাইম রয়েছে। তো দেখছি যদি কিছু খাওয়া দাওয়া হয় তো দেখা যাবে এখন। তো ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আনন্দ বিহার থেকে যোগবাণী দাঁড়িয়ে রয়েছে। দেখছেন এখানকার বিখ্যাত সেই বড় বড় পেয়ারা, 80 টাকা কেজি, 540 টাকা, তো 50 টাকা করে দিল নুন ঠুন লাগিয়ে। ভালোই হচ্ছে মোটামুটি। সকালে একটু ফলই খাওয়া যাক, আর অনেক খাবার উঠেছে, আলু বন্ডা, আলু পকোড়া, লোকাল খাবার 7 টাকায়। ট্রেনে খাবার অর্ডার নিতে আসছে, বাট এখনো কিছু দিইনি, কোথাও গিয়ে ভালো অবস্থা দেখে খাবো। আগে চা খেয়েছি, এখন একটা ফল খাচ্ছি, পরে একটা চা খাবো, জল আছে সঙ্গে। এই চলছে, ম্যাডাম না থাকলে খাওয়া দাওয়া একটু চাপ থাকে, ম্যাডাম নেই ট্যুরে, আমাকে এইসবই খেতে হবে। চলছে, দাঁড়িয়ে রয়েছি পুরোনো মোগলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখন এখানে ট্রেন দাঁড়াবে, বিফোর টাইমে সাথে দাঁড়াবে অনেক। দেখুন লুচি আর তরকারি 20 টাকা দাম নিয়েছে, বললো 5টা লুচি আছে আর তরকারি আছে 20 টাকা। এখন খেয়ে দেখার পালা কেমন। এটা কিনলাম হচ্ছে গিয়ে মির্জাপুর স্টেশন থেকে। ঠিকঠাক নিরামিষ সবজি খাওয়াই যায়, কিন্তু জেনারেল যাত্রা করছি ভালো করে দেখাতেও পারবো না। একা রয়েছি, আটার পুরি আর তরকারি, সাথে দিয়েছে এই ঢাউস লঙ্কা, ভালো খেতে, লঙ্কাটা বাম্বার ঝাল। তো ঠিকঠাক 20 টাকায়। তো বিরিয়ানিও ছিল, বিরিয়ানি এখন নিই, পরে দুপুরে খাবো। এখন ঘড়িতে বাজছে মোটামুটি 11:30 মতো। তো এটা খেয়ে নিই, তারপর দেখি দুপুরে যদি কিছু খাই তো আবার দেখাবো। জেনারেলে যাত্রা করছি, আপাতত ঠিকঠাকই চলছে, দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে। দেখতে পাচ্ছেন হাওড়া থেকে 815 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে চলে এলো প্রয়াগরাজ জংশন, যার আগের নাম ছিল এলাহাবাদ। তো আপনারা কদিন আগে আমাদের চ্যানেলে দেখেছেন প্রয়াগরাজে আমরা কুম্ভের মেলা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো এটা ছিল পূর্ণ মহাকুম্ভ।
সেটা 144 বছরে একবার করে হয়ে থাকে, সেটার ভিডিও আছে চ্যানেলে, পারলে একবার গিয়ে দেখে নেবেন। তো এই মুহূর্তে আবারও সেই প্রয়াগরাজের উপর দিয়েই যাচ্ছি। এটা এখনও অনেক যাত্রাবাদ বাকি। এরপরে রয়েছে ফতেপুর, তারপর রয়েছে কানপুর, টুন্ডলা, একের পরে এক আগ্রা ফোর্ট, এই হতে হতে আমরা গিয়ে পৌঁছাবো জয়পুর। যদিও ট্রেনটার যাত্রা হবে যোধপুর অবধি, কিন্তু আমি জার্নি করছি জয়পুর অবধি। তো আমি রয়েছি 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে। তো চলেছি জয়পুরের পথে, কারণ ভিডিও আসবে মরুন শহরে। দেখতে পাচ্ছেন চারদিকে ঠান্ডাটা বেশ ভালো, কামড় বা প্রকোপ রয়েছে এখানে, লোকাল কী ব্যবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন কুম্ভের জন্য প্রয়াগরাজটা কি সুন্দর করে সেজে উঠেছিল, এখনও তার ছাপগুলো রয়ে গেছে। আর মনে রাখবেন কুম্ভ ভারতের 4 জায়গায় হয়ে গেছে, তো এই বছর ছিল প্রয়াগরাজে, খুব সুন্দর করে সেজে উঠেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে 1010 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলাম এই মুহূর্তে কানপুর সেন্ট্রাল। তো একটা ব্যস্ততম স্টেশনের মধ্যেই পড়ে কানপুর সেন্ট্রাল, তো সেখানে চলে এলাম। তো 1010 কিলোমিটার পথ চলা হয়ে গেছে, এখনও 500 কিলোমিটার মতো পথ চলা বাকি রয়েছে জয়পুর যাওয়ার পথে। তো এখানে এসে ঢোকার কথা ছিল 2:53, ট্রেন একদম রাইট টাইমেই চলছে। তো এই মুহূর্তে চলেছি রাজস্থানের পথে। এখানে গোরখপুর, পানভেল দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি, ঝাঁ চকচক একটা সুন্দর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন ট্রেন এসে পৌঁছালো ইটাওয়া জাংশন। এখানে আসার কথা ছিল 4:25, ট্রেন এসে পৌঁছালো 5:12। মোটামুটি 50 মিনিট মতো ট্রেন এখন লেট চলছে। এই হচ্ছে গিয়ে ট্রেনের প্রবলেম। এতক্ষণ বিফোর টাইমে চলছিল, এখন ট্রেনটা একটু লেট করা শুরু করেছে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। মোটামুটি হাওড়া থেকে 1150 কিলোমিটার মতো যাত্রা আমরা অতিক্রম করে ফেলেছি 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে। আমাদের গন্তব্য রয়েছে জয়পুর অবধি, দেখা যাক কী অপেক্ষা করে আছে। মোটামুটি প্রয়াগরাজ কানপুরের পর থেকে ট্রেনটা বিশাল ভিড় হয়ে গেছে, খুব ভিড়। দেখুন আপনার যদি দেখাই, দেখুন ব্যাগটা পুরো যাচ্ছে, ব্যাগে ভর্তি, আর ওদিকেও ব্যাগ এদিকেও ব্যাগ, পুরো ভর্তি যাচ্ছে একদম ব্যাগটা। তো মোটামুটি যা হয় জেনারেলের দিকে, আগে কিন্তু এটা ছিল না। আর এই শেষ বেলায় কিন্তু ট্রেনটা খুব ভর্তি হয়ে যাচ্ছে। যদিও পুরোটা সিটে অসুবিধা হয়নি, যেহেতু প্রথম থেকে বসে রয়েছি বলে, জানলার ধারে রয়েছি, উইন্ডো সিটেই রয়েছি। আর অনেকে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে। অনেকেই যারা উঠছে তারা কিন্তু ম্যাক্সিমাম ওই জয়পুর যোধপুরের লোকই উঠছে, এবারে যা উঠছে। দেখা যাক কী হয়। গরম গরম সমোসা নিয়েছি, বেশ গরমই আছে, এবার খেয়ে দেখার পালা। ট্রেন ছেড়ে দিচ্ছে, জানলা থেকেই কিনলাম। এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসছে উত্তরপ্রদেশের একটা জনপ্রিয়তম স্টেশন টুন্ডলা জাংশন। তো এখানে আসার কথা ছিল 6:30, ট্রেন মোটামুটি চলে এসছে 6:18তেই, মানে 12 মিনিট বিফোর। মানে কিছুক্ষণ আগে অবধি ট্রেন মোটামুটি 50 মিনিট লেটে চলছিল, এখন আবার ট্রেন কিন্তু 12 মিনিট বিফোর চলছে। মানে ট্রেনটাতে ম্যাক্সিমাম টাইম ধরা রয়েছে আর কি, মানে যে লেট করলো কিন্তু সেই টাইমটা মেকআপ দিয়ে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি টুন্ডলা জাংশনে। তো এর পরের স্টেশন হচ্ছে গিয়ে আগ্রা ফোর্ট। যারা তাজমহল দেখতে ইচ্ছুক, আগ্রা দেখতে ইচ্ছুক, তারা কিন্তু এই আগ্রা ফোর্ট স্টেশনে কিন্তু নামতেই পারেন। এটা কিন্তু এই 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু যায়। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা রয়েছি টুন্ডলা জাংশন, আর এরপরেই রয়েছে কিন্তু আগ্রা ফোর্ট। তো চলছি মোটামুটি রাজস্থানের পথে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি, কী হচ্ছে। ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই আছে এখানে, আর ট্রেন প্যাকটাপ ভিড় যাচ্ছে, প্যাকটাপ ভিড়। দেখছেন আমাদের ট্রেন চলে এলো আগ্রা ফোর্ট স্টেশন। তার যারা আগামী দিন তাজমহল দেখতে যেতে চাইছেন বা আগ্রা ঘুরতে চাইছেন, তারা কিন্তু এই স্টেশনটাতে ইজিলি এসে নামতে পারে। আসার কথা ছিল 7:30, ট্রেন এসে ঢুকলো 7:38, মানে 8 মিনিট মতো লেট করলো। যদি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে অনেকটা এক্সট্রা টাইম দেওয়ার যেটা বোঝাই যাচ্ছে ট্রেনটার মধ্যে। তো বাট মোটামুটি চলে এলাম আগ্রা ফোর্ট স্টেশনে। তো দেখছি আগামী দেখি অপেক্ষা করে আছি। এখানে কিন্তু পেঠা কিন্তু খুব বিখ্যাত, বাট স্টেশনে পেঠাগুলো খাবেন না, কোনো বড় দোকান দিয়ে কিনে খাবেন, তাহলেই ভালো। কারণ আমরা স্টেশন দিয়ে কিনে পেঠা খেয়ে খুব ভুক্তভোগী হয়েছি, ঠকেছি আর কি।
চেষ্টা করবেন একটু ভালো দোকান থেকে পেঠা কিনে খাবার, এখানকার পেঠা কিন্তু খুব বিখ্যাত আগ্রায়। তো আমরা রয়েছি 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে। তো দেখা যাক, এন্ড টু এন্ড জার্নি নেই, নামবো জয়পুরে। তো 1500 কিলোমিটার যাত্রাপথ, দেখি কখন গিয়ে পৌঁছাতে পারছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গাড়িতে মোটামুটি ফুল প্যাক, এত ব্যাগ রেখেছে যে উপরে লাইট নিচ অব্দি পৌঁছাচ্ছে। তো ওই অন্ধকারের মধ্যেই কাজ চালাতে হচ্ছে। একটু আগে এখানে 50 টাকাটা এগ বিরিয়ানি পাওয়া গেছিল, নিয়েছিলাম। তো ভাতটাকে পুরো নুন চারা, আমি বললাম কি নুন চারা ভাত কেন? তারপর দেখলাম ভেতরে একটা প্যাকেটে করে একটা গ্রেভি দেওয়া আছে, গ্রেভিটা আর কি ছিঁড়ে মাখিয়ে নিতে হয়, মাখিয়ে নিলাম। তো ঠিকঠাক ছিল মনে হয় টেস্ট, আর একটাই এগ ছিল আর কি। তো রেল যেটা বিক্রি করে দুটো এগ দিয়ে ওই 90 টাকা বা 100 টাকা, এটা কিন্তু 50 রুপিস। আর প্রচুর ধনে পাতা ছড়ানো ছিল উপরে, মনে হচ্ছে না গোটা ধনে পাতাটা জঙ্গল দিয়ে দিয়েছে, একটা ব্যাপার স্যাপার। খেলাম 50 টাকা, এর থেকে বেশি ট্রেন আর এক্সপেক্ট করা যায় না। তো খেয়ে দিয়ে নিলাম। তো একটু আগেই আগ্রা ফোর্ট গেল দেখলেন। তো এরপর আছনিয়া জাংশন আছে, তারপরে ভরতপুর জংশন আছে, ভরতপুরের পর একদম লম্বা রান আছে একদম পুরো জয়পুর অব্দি। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি। ট্রেন মোটামুটি 20 মতো লেট তো আছে, অপেক্ষা করে আছে। বাট একটা ভিড় হয়েছে গাড়িতে, ম্যাক্সিমাম জয়পুরের লোক, যেহেতু আজমের এক্সপ্রেসটা ক্যান্সেল হয়েছে, তো প্রচুর লোক হয়েছে। তো দেখা যাক কী হচ্ছে। কিছু দেখানোর মতো নেই, অন্ধকার ঘুরে ট্রেনটা, এত ব্যাগপত্র যে উপরের লাইট নিচ অব্দি আমার কাছে অব্দি পৌঁছাচ্ছে। তো দেখতে থাকুন, কি অপেক্ষা করে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, নেমে পড়েছি জয়পুর স্টেশনে 12307, মানে হাওড়া যোধপুর এক্সপ্রেসে করে চলে এসেছি জয়পুরে। বাট এই মুহূর্তে জয়পুর কিন্তু আমার মেন ডেস্টিনেশন নয়, আমাকে যেতে হবে হচ্ছে আজমের। তো ট্রেন মোটামুটি অনেকটাই এখনও দেরি রয়েছে। আমার যে নেক্সট ট্রেন রয়েছে সেটা কিন্তু রিজার্ভ রয়েছে, ঠিক আছে। এটা তো রিজার্ভ টিকিট পাইনি, প্রথমেই বললাম। কোনোভাবেই তৎকালও টিকিট পাওয়া গেল না, আর নর্মালও টিকিট পাওয়া গেল না। তো এরপর যে ট্রেনটা রয়েছে সেটা কিন্তু আমার স্লিপারে রিজার্ভ রয়েছে, কিন্তু দেখাচ্ছে ট্রেনটা আসতে এখনও 2 ঘন্টা লেট করি। যদিও ট্রেনটা আমার রয়েছে ভোর 4টের সময়, প্লাস দেখাচ্ছে 2 ঘন্টা লেট করবে। এখন অপেক্ষা করা ছাড়া কোনো পথ নেই। তো দেখা যাক কী করা যায়। তো মোটামুটি আমাদের কামরা থেকে মনে হয় 500 লোক নামলে, এমনই একটা ব্যাপার। মানে কানপুরের পর থেকে এতটাই ভিড় হয়েছিল এই জেনারেলগুলোতে, মানে চিন্তারও বাইরে। তো নেমে পড়েছি, এখন দেখি কি করা যায়। ভালোই ঠান্ডা আছে, একটা চা টা খাবো, একটু টয়লেট করতে হয়, কারণ সারাদিন টয়লেটটা করা যায়নি। এটা প্রবলেম, কারণ সিট ছাড়লেই লোকে বসে যাবে, এইটা একটা ব্যাপার ছিল, যার জন্য সিটটা ছেড়ে যায়নি আর কি। তো টয়লেটটা করা যায়নি, এটা একটা বিশাল বড় প্রবলেম ছিল। তো এই মুহূর্তে মোটামুটি আমাদের ট্রেন চলে এসছে জয়পুরের 5 নম্বর স্টেশনে আমাদের দিয়ে দিয়েছে ট্রেন। তো ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা লেট করলো, আসার কথা ছিল 11:55। ট্রেন এসে পৌঁছালো মোটামুটি 12:55, মানে 1 ঘন্টা মতো লেট করেছে। তো চলে এসেছি। এরপর আমার যে ট্রেনটা রয়েছে সেটা রয়েছে 4:20, জয়পুর থেকেই রয়েছে, ওটাতে কনফার্ম টিকিট রয়েছে। আর ওটা আমাকে মোটামুটি ওই সকাল 6:30টায় পৌঁছে দেবে হচ্ছে কি আজমের। বাট আমি অ্যাপে যা দেখছি ট্রেনটা মোটামুটি 1.5-2 ঘন্টার মতো লেট করছে। তো এখন বুঝতে পারছি না এতক্ষণ অপেক্ষা করব নাকি একটা জেনারেল টিকিট কেটে অন্য ট্রেনে বেরিয়ে যাবো, কারণ আমাকে আজকে আজমের গিয়ে সারাদিনের মধ্যে এক্সপ্লোর করে আবার বিকালবেলা আমার আজমের থেকে জয়পুরের ট্রেন রয়েছে, যেটা করে আমাকে আবার জয়পুর চলে যাবে। আমি এখন জয়পুর সকালে দাঁড়িয়ে আছি, মানে সকাল মানে যেহেতু 12টা বেজে গেলে একটা নতুন দিন, তাই দাঁড়িয়ে রয়েছে জয়পুরে। আমি এখন আজমের যাব, এক্সপ্লোর করে আবার আজকে রাতেই আমি জয়পুরে ফিরে আসবো, এসে জয়পুরে থাকবো এবং আগামী 2 দিন আমি জয়পুরটাকে এক্সপ্লোর করব। তো বুঝতে পারছি না যে আমার কনফার্ম টিকিটে ট্রেনের জন্য আমি অপেক্ষা করব নাকি একটা জেনারেল টিকিট কেটে অন্য ট্রেনে উঠে যাবে, আমি বুঝতে পারছি না। তো মেন যেটাকে দরকার, আমাকে ফোনটা একটু চার্জ করা। তো স্টেশনে নেমেছি, তো একটু ফোনটাকে চার্জ করি, তারপরে সিদ্ধান্ত নিই। কারণ সব ট্রেনই মোটামুটি এখানে কুয়াশার জন্য লেট করছে। শীতকাল তো এই নর্থ ইন্ডিয়ার দিকে মোটামুটি কুয়াশার প্রকোপটা প্রচুর থাকে, সেই জন্য আমাদের ট্রেনও লেট করেছে। তো এই সব ট্রেনই লেট করছে। তো ভেবেচিন্তে দেখি, যদি মনে করি তো আমার তাড়াতাড়ি যাওয়াটা দরকার, তাহলে আমি জেনারেল টিকিট কেটে অন্য কোনো ট্রেনে উঠে পড়তে পারি। আর যদি দেখি অ্যাপে দেখাচ্ছে আমার ট্রেনটা মোটামুটি কিছুটা টাইম মেকআপ দিচ্ছে, তাহলে আমার যেহেতু স্লিপারে কনফার্ম টিকিট রয়েছে আমি সেই ট্রেনেও যেতে পারি। তো সবটা এখন দেখছি কি হচ্ছে। বাট দেখতে তখন ভিডিও এখনও শেষ হয়নি। আমার যাত্রা শুরু হয়েছে হাওড়া থেকে, যেতে হবে আমাকে আজমের অবধি। তো যেহেতু কলকাতা আজমেরটা ক্যান্সেল ছিল, তাই আমাকে যোধপুর এক্সপ্রেসে করে আগে আসতে হয়েছে জয়পুরে, জয়পুর থেকে যাবো আজমের। কারণ এর পরের ট্রেনগুলো আমার যেহেতু শিডিউল করা রয়েছে, তাই আমাকে এইভাবেই আসতে হলে, সেটা অপশান আর কিছু ছিল না। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন
যে হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস করে জয়পুরে চলে এসেছি। জয়পুরে আসার পর আমার আজমের যাওয়ার ট্রেন রয়েছে। ট্রেনটার টাইমিং ছিল ভোর 4:20, বাট এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 5:31। তাও এখনও ট্রেন কিন্তু এসে পৌঁছায়নি। তো এই উত্তর ভারতে কুয়াশার জন্য যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটাই হচ্ছে। আমি স্টেশনে দাঁড়িয়েই রয়েছি, বাট এখনও ট্রেন এসে পৌঁছায়নি। তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে হয়তো ট্রেন আসবে। রোজ দিন যে প্ল্যাটফর্মে আসে, আজকে সেই প্ল্যাটফর্মটা বদল করা হয়েছে, কারণ অবভিয়াসলি অন্য সময় যে ট্রেনগুলো চলে সেটা সেই সময় চলছে। তো এখনও আসেনি, এসে কখন পৌঁছাবে জানি না। তো এখান থেকে মোটামুটি 2 ঘন্টা রাস্তা রয়েছে আজমের, মোটামুটি 134-35 কিলোমিটার ডিস্টেন্স জয়পুর থেকে। তো এবার ট্রেনটায় উঠবো, কনফার্ম সিট রয়েছে, এবারে স্লিপারেই, কোনো অসুবিধা নেই। তো আজমের গিয়ে পৌঁছাবো, তারপর আজমেরটা ঘুরবো, পুষ্কর ঘুরবো, যা যা সাইট সিন হয় করে আজকেই আবার আমি জয়পুরে ফেরত আসবো। তো দেখা যাক কখন পৌঁছাচ্ছি, গিয়ে কী কী দেখতে পাচ্ছি, কী দেখাতে পাচ্ছি, কীভাবে বাজেটে ঘুরতে পারছি, সবটাই তুলে ধরার চেষ্টা করো। বাট আমি এই যাত্রাটা যে শুরু করেছিলাম 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে, সেটা জয়পুর এলেও আমার যাত্রা কিন্তু এখনও গন্তব্য শেষ হয়নি। আমি স্টেশনে মোটামুটি 1টার সময় তো নেমেই গেছি দেখলেন। তারপর থেকে মোটামুটি চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে নিলাম। তো দেখা যাক এবার গিয়ে কী কী করবো। তো অপেক্ষায় থাকি। আর এই ট্রেনে উঠে তো করে কিছু দেখানোর নেই, একটু যদি যেহেতু সিট কনফার্ম রয়েছে উঠে শুয়ে পড়ারই চেষ্টা করো, যে 2 ঘন্টা শুয়ে নিতে পারি খুব ভালো হয়। কারণ বুঝতেই পারছেন 2 দিন ধরে কোনো শোয়ার গল্প নেই, বসে বসেই সময় কেটে যাচ্ছে। এই স্টেশনে এলাম, স্টেশনও কিন্তু বসেই রয়েছি। হ্যাঁ, এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, আপার ক্লাস ওয়েটিং রুম রয়েছে, 3 ওয়েটিং রুম রয়েছে, অনেক কিছু রয়েছে। এমনি স্টেশনে চেয়ার রয়েছে, বসেছি। বাট ঠান্ডাটা কিন্তু খুব তাগড়া এখানে, বিশেষ করে রাত্রিবেলার ভোরবেলাটা। বেলা বাড়লে রোদ বাড়লে হয়তো ঠান্ডাটা অতটা থাকবে না, চলে যাবে। তো ট্রেনটা আসুক, ট্রেনটায় উঠি, গিয়ে আজমের পৌঁছাই, তারপর কিন্তু আমার এই ভিডিও শেষ হবে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে ধরবো সবরমতী এক্সপ্রেস, যেটা মোটামুটি দৌলতাবাদ থেকে আসছে সবরমতী যাওয়ার জন্য। পথে এই জয়পুর আজমের হয়ে তারপরে যাবে। তো দেখতে থাকি কী অপেক্ষা করে আছে আমার জন্য। দেখতে পাচ্ছেন ঢুকছে 19412 সবরমতী এক্সপ্রেস। এটাই করে মোটামুটি এখন যাবো হচ্ছে গিয়ে আজমেরের পথে। এটা আসছে দৌলতাবাদ থেকে, যাবে আহমেদাবাদের সবরমতী অবধি। তো আমার কোচ রয়েছে S7-এ, তো ট্রেনে উঠবো, উঠে যাব আজমেরের পথে। দেখতে থাকুন, তাতে আর কিছু দেখানো আশা করি নেই। হচ্ছে সাইড ডোর পেয়ে গেছি, তো একটু শুতে পারলাম, বাড়িটাকে রাখতে পারলাম। মোটামুটি 2 ঘন্টাটা ভালো ঘুম দিন, তারপর ঘুম থেকে উঠে হয়তো আজমের পৌঁছে যাচ্ছি। তারপর আজমের পৌঁছে এই ভিডিওটা শেষ করছি। তারপরে আজমেরে কী করছি সারাদিন সবই দেখো। আজমের দরগাতে যাবো, দরগা শরীফে যাবো, তারপরে এদিকে পুষ্কর যাবো, ব্রহ্মাদেবের মন্দির, সবই দেখানোর চেষ্টা করবো। তো এখন চলি, জানলা ফান্না পুরো লক করে দিচ্ছি, বা ঠান্ডা হাওয়া আসছে, এখানে তো কিছু করা যাবে। তো সেটি ব্যাপার, তো লক রয়েছে, যেহেতু কিছু দেখানোর নেই। মাঝে 2টো স্টেশন রয়েছে, একটা ফুলেরা, একটা কিষানগঞ্জ রয়েছে। তো এই 2টো স্টেশন যাওয়ার পরেই মোটামুটি আজমের চলে আসবে। ব্যাস, তো আজমেরে গিয়ে কথা হবে। দেখতে পাচ্ছেন পুরো প্যাকড আপ হয়ে আছি, বাম্পার ঠান্ডা। মানে সকালে এখন মোটামুটি 8টা বেজে গেছে। ওই রাত্রির 11:30টায় যাত্রা শুরু হয়েছিল 1 তারিখে, আজকে 3 তারিখ। এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে আজমের জংশন, যেটা আমার ডাইরেক্ট ট্রেনে আসার কথা ছিল, বাট সেটা ট্রেন ক্যান্সেল হওয়ার জন্য আমাকে প্রথমে যোধপুর এক্সপ্রেসে করে আসতে হলো জয়পুর। ওখানে এসে মিনিমাম এই শীতকালে ট্রেন লেটের জন্য আমাকে মিনিমাম ওখানে 4.5 ঘন্টা মতো অপেক্ষা করতে হলো। তারপর চলে এলাম হচ্ছে কি আজমেরে। তো এবার এই ছিল মোটামুটি কলকাতা থেকে আজমের আসার গল্প। তো এই ভিডিওটা এত অবধি রাখলাম, তো দেখতে থাকুন। তো আপনারা যদি আজমের আসবেন তো আপনাদের এইভাবে আসতে হবে, নট নেসেসারি আপনারা কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট আজমেরের ট্রেন পেয়ে যাবেন। কিন্তু যেহেতু আমি যেদিন আসছি সেদিনকে ট্রেনটা ক্যান্সেল ছিল, তাই আমাকে এই আসতে হলো। তো আজমের আসার যখন 2টো পথ রয়েছে, একটা হচ্ছে কি আপনাকে এই যোধপুর এক্সপ্রেসে করে জয়পুরে, মানে এনি হোক আপনাকে জয়পুর আসতে হবে। জয়পুর থেকে আজমের আপনি বাই রোডেও আসতে পারেন বা ট্রেনেও আসতে পারেন। আমার যেহেতু ট্রেনের টিকিট কাটা ছিল তাই বাই রোডে আসতে পারলাম না। আর আরেকটা হতে পারে আপনি কলকাতা থেকে এনি হাও দিল্লি চলে আসতে পারেন। দিল্লি থেকে আজমেরের প্রচুর বাস বা ট্রেন পেয়ে যাবেন আপনি, সারাদিন ধরেই চলে, মোটামুটি কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে পথ, ডাইরেক্ট ট্রেনে আসলে কোনো অসুবিধাই নেই, ডাইরেক্ট চলে আসবেন। যদি রুট ব্রেক করে আসেন তাহলে জয়পুর এসে আসতে পারেন, অথবা দিল্লি থেকে আসতে পারেন। তো এই ছিল ম্যাপেলের প্রয়াস। তো এই মুহূর্তে রয়েছি রাজস্থানের মরু শহরে, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথম পার্টটা অনেকটাই বড় হলো, দেখতে পেলেন।
তো পরের বারে নিয়ে ফিরছি আজমেরে আনাচে কানাচে কোথায় কোথায় একদিনে ঘুরে বেড়ানো যায়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপে।